ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানদের জন্য দুঃখ শেষ ছিল না যখন রোহিত শর্মা নিজের টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা এই কিছুদিন আগেই তিনি করেন। আসলে দুঃখ আরও বাকি ছিল যখন আজকে বিরাট কোহলি ঘোষণা করলেন যে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছে। আজকেই তিনি কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে জানান যে তিনি টেস্ট ক্রিকেট আর খেলবেন না। এই ফরম্যাটকে তিনি সবথেকে বেশি ভালোবাসেন, সেটা আমরা অনেক জায়গায় তার ইন্টারভিউতে, তার পোস্ট ম্যাচ কনফারেন্সে শুনেছি যে টেস্ট ক্রিকেট তার বেস্ট ফরম্যাট মনে হয় এবং সেটা তিনি খেলতে পছন্দ করেন। আর সেই টেস্ট ক্রিকেট থেকেই তিনি টি-20-র পরে টেস্ট ক্রিকেটে অবসর নিচ্ছেন। সেটা অবশ্যই কোনো বিরাট ফ্যানেদের কাছেই সুখবর নয়। আজকে একটা বেদনাদায়ক দিন বিরাট কোহলি ফ্যানেদের কাছে, কারণ স্বাভাবিক ব্যাপার যে বিরাট কোহলি এমন একটা প্লেয়ার, যেই প্লেয়ারটা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমরা সেই প্লেয়ারটাকে হয়তো বলতে পারি যে টি-20তে বিরাট কোহলি যখন অবসর ঘোষণা করেন যে টি-20তে আর বিরাট কোহলিকে সেরকম দরকার মনে করা হয় না, কারণ টি-20 ক্রিকেট এখন অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি অ্যাগ্রেসিভ মাইন্ডে খেলা হয়। এখন সেই অ্যাঙ্কার রোল প্লে করার মতন সেরকম প্লেয়ার লাগে না। বাট আমরা দেখেছি যে রিসেন্ট যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, ফাইনালে যখন একের পর এক উইকেট কোল্যাপস করলো ইন্ডিয়ার, তখন সেই একটা প্লেয়ারই ছিল যে দাঁড়িয়ে থেকে ম্যাচটাকে একটা রেসপেক্টফুল স্কোরে নিয়ে যায়, যেখান থেকে আরও বেশি ইন্ডিয়ার চান্স বাড়ে এবং ম্যাচটা জিতে ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপটা লিফট করে, রোহিত শর্মা লিফট করে। তাই বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যাকে সব ফরম্যাটে দরকার, যে কোনো সময় দরকার, এবং তার যে ফিটনেস আমরা দেখেছি যে তিনি মাঠের মধ্যে সবথেকে বেশি জোরে দৌড়ান, তার রানিং বিটুইন দ্য উইকেট সবথেকে সেরা, তার ফিল্ডিং ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান টিমে, তার অ্যাগ্রেসিভ মাইন্ডসেট, তার ক্যাপ্টেন হওয়া বা ক্যাপ্টেন না হওয়া এই দুটো কোনো ম্যাটার করে না, তিনি তার ফিল্ডে 100% দেন। তাই বিরাট কোহলি অবশ্যই ইন্ডিয়ার টপ নচ প্লেয়ার, মানে ইন্ডিয়ার নিরিখে গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিকেটার বলা যেতে পারে। ইন্ডিয়ার নিরিখে সব সব দিক থেকে টি-20, টেস্ট, ওডিআই, দেখুন আমি মনে করি না যে বিরাট কোহলির থেকে বেটার ক্রিকেটার এই মুহূর্তে আছে। এটা আপনারা মানুন কি না মানুন, একটা প্লেয়ার যেরকম টি-20 খেলে, যেরকম ওডিআই খেলে, সেরকম টেস্ট খেলে, আপনারা বলতে পারেন স্টিভ স্মিথ, ইয়েস টেস্টে তিনি হয়তো গ্রেটেস্ট অফ অল টাইম, তিনি টেস্ট ভালো খেলেন। জো রুট তিনি ওডিআই বা টেস্ট ভালো খেলেন। কেন উইলিয়ামসন তিনি টেস্ট ওডিআইতে বেস্ট। কিন্তু বিরাট কোহলি এমন একটা প্লেয়ার, তাকে সব ফরম্যাটে রেট করা হয়, সেটা টি-20 হোক, টেস্ট হোক, ওডিআই হোক। তাই এই প্লেয়ারটার একটা সময় বিরাট কোহলি র্যাঙ্কিংয়ে প্রত্যেক কটাতে নাম্বার টপ 3 এর মধ্যে থাকতেন, টেস্টেও থাকতেন, ওডিআইতেও থাকতেন, টি-20তেও থাকতেন। তাই নিঃসন্দেহে বলা যায় এই এরার গ্রেটেস্ট অফ অল টাইম যদি হয়, এই এরাতে বেস্ট ব্যাটসম্যান যদি কেউ হয়, সেটা বিরাট কোহলি, বেস্ট ক্রিকেটার, সেটা নিঃসন্দেহে সমস্ত বিরাট কোহলি ফ্যান এটা মানবে। এবং শুধু বিরাট কোহলি ফ্যান না, যে কোনো ক্রিকেট ফ্যান এটা মানবে যে বিরাট কোহলির যা অবদান ইন্ডিয়ান টিমের টেস্ট ক্রিকেটে, সেটা আমরা ভুলেও ভুলবো না। তার কারণ আপনারা যদি দেখেন যে বিরাট কোহলি ইন্ডিয়ার হয়ে অ্যাজ আ টেস্ট ক্যাপ্টেন অনেক বেটার, অনেক বেটার যে কোনো অনেক ক্যাপ্টেনের সে, বা টেস্ট ক্যাপ্টেনে বিরাট কোহলি লেভেলের, আমি লেভেল কথাটা বলা ভুল, কারণ স্বাভাবিক সবার আলাদা আলাদা ধরন থাকে। বাট বিরাট কোহলি যে জিনিসটা করে দিয়ে গেছে, সেটা হয়তো এর পরবর্তী সময় বা এর আগেও করেনি। তার আন্ডারে যে ফাস্ট বোলাররা উঠেছে, তার আন্ডারে যে ইন্ডিয়া অন্যের মাঠে গিয়ে, টেস্টের কথা বলছি আমি, অন্যের ঘরে গিয়ে ডমিনেট করে জিতেছে, সেটা অস্ট্রেলিয়া হোক, হয়তো নিউজিল্যান্ডে সেরকম সফলতা পায়নি, সাউথ আফ্রিকাতে সেরকম সফলতা পায়নি, বাট ইন্ডিয়ার ইংল্যান্ডে গিয়ে চোখে চোখে আঙুল রেখে খেলেছে। অস্ট্রেলিয়া তো ছেড়েই দিন, পরপর দুবার, ঠিক আছে। তাই বিরাট কোহলি সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘোষণাটা বা এই সঠিক সময় এইটা ছিল না আমার মতে বলে। আরও কিছুদিন বা আরও 1 বছর বা নেক্সট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটা বিরাট কোহলি খেলতে পারতো। দেখুন একটা প্লেয়ার সব কিছু পেয়েছে তার কেরিয়ারে, বাট যে ফরম্যাটটাকে সে সব থেকে বেশি ভালোবাসতো, সেই ফরম্যাটে সে কোনো রকম কোনো ট্রফি, যে ট্রফিটা করা হয়েছিল রিসেন্ট 2 বছর ধরে, সেই ট্রফিটা কিন্তু বিরাট কোহলি পাননি। এটাই হয়তো সব থেকে বেশি মানে বেদনাদায়ক হয় একটা ক্রিকেট প্লেয়ারের কাছে, যে সব কিছু পেয়েছে, সে চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছে, যে টি-20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে, সে ওডিআই ওয়ার্ল্ড কাপ পেয়েছে, বাট যে ফরম্যাটটাকে সে সব থেকে বেশি ভালোবাসতো, সেই ফরম্যাটে সে ট্রফি পায়নি। ইয়েস, ইন্ডিয়াকে নাম্বার 1 পজিশনে নিয়ে গেছে অনেকবার, অনেকবার তারা নাম্বার 1 রিটেনও করেছে বিরাট কোহলির আন্ডারে, বাট টেস্ট চ্যাম্পিয়নশিপ আমার মতে বলে বিরাট কোহলি
আর একবার বসে ভাবা উচিত। সেটা কোনো ব্যাপার ম্যাটার করে না যে রিটায়ারমেন্ট ঘোষণা করার পরে আমি আর আসতে পারি না, বাট আমি বলবো বিরাট কোহলিকে এখনও টিমে দরকার। আপনারা বলতেই পারেন যে রোহিত শর্মাকেও দরকার, ইয়েস দরকার, রোহিত শর্মাকে দরকার। আপনারা এটাও বলতে পারেন রোহিত শর্মার অ্যাভারেজ তো বিরাট কোহলির থেকেও ভালো ছিল, বাট কোথাও না কোথাও আমরা সবাই জানি বুকে হাত দিয়ে বিরাট কোহলির এখন সঠিক সময় নয়। বিরাট কোহলিকে টিমে দরকার, ওই নাম্বার 4 পজিশনের একটা প্লেয়ারকে দরকার বিরাট কোহলির মতন। এখনও পর্যন্ত আমি ওই জায়গাটায় সেরাম প্লেয়ার দেখতে পাচ্ছি না যে বিরাট কোহলি যে জায়গাটায় খেলেছে, যেভাবে যে ইম্প্যাক্ট রেখেছে, যেভাবে স্ট্রাইক রেট মেনটেন করে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট খেলে, বেশি ডট বল না খেলে রোটেট করে, সেই প্লেয়ারটাকে দরকার টিম ইন্ডিয়া। আপাতত বিরাট কোহলি তার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। 9,230 রান, 9,230 রান, আর 870 রান বাকি ছিল, 770 রান বাকি ছিল নিজের 10,000 রান করার থেকে। বাট বিরাট কোহলি মাইলস্টোনের দিকে না গিয়ে, অলরেডি তিনি অনেক মাইলস্টোন অ্যাচিভ করেছেন, অনেক রেকর্ড ব্রেক করেছেন, তাই এই রেকর্ডটা তার মনে হলো যে থাক অন্য প্লেয়াররা করুক। বাট আর 770 রান বিরাট কোহলি হয়তো করতে পারতেন। স্বাভাবিক, অ্যাজ আ ক্রিকেট ফ্যান হিসেবে আমি আরও চাইছিলাম বিরাট কোহলির খেলা দেখি। অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বাট আজকের দিনটা সেরকম ভালোভাবে শুরু হলো না এই ঘটনাটা শোনার পর। আমি অলরেডি শর্টসে জানিয়েছিলাম যে বিরাট কোহলি নিজের অবসর ঘোষণা করছেন, বাট এরমভাবে এত তাড়াতাড়ি আমি ভেবেছিলাম একটা গুজবই রয়ে যাক, খুশি ছিলাম গুজব রুমার্স হওয়াতে। বাট কিছু করার নেই, আলটিমেটলি এই দিনটা প্রত্যেক কটা ক্রিকেটের কাছেই আছে। তাই সব কিছু ভুলে আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত। একটা ফেমাস কোট আছে যে ডোন্ট ক্রাই বিকজ ইটস ওভার, স্মাইল বিকজ ইট হ্যাপেন্ড। তাই আর দুঃখ করে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। প্রত্যেক কটা ক্রিকেটারের কাছে এই দিনটা আছে, তাই আমাদেরও মেনে চলতে হবে এত ফ্যান হিসেবে। আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলো অবশ্যই লাইক, ধন্যবাদ।